হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে রেলওয়ে এক্সামের মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক কি বার সংক্রান্ত। কারণ তোমরা সবাই জানো যে রেলওয়ে এক্সামে কিন্তু এই বার থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু এক্সামে থাকবেই। দেখো রিসেন্ট যে তোমাদের টেকনিশিয়ান বলো, আরপিএফ, এসআই বলো, যে সমস্ত এক্সাম কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদের আগে যে গ্রুপ ডি এক্সাম গিয়েছে, এনটিএস এক্সাম গিয়েছে, অল ওভার সমস্ত এক্সামে কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের বলবো এখান থেকে প্রশ্ন কিন্তু 100% এসেছে। আর আজকে তোমাদের এতটা জলভাত বানিয়ে দেবো না, যদি পুরোটা তোমরা মনোযোগ সহকারে দেখো না, লাইফ টাইম তোমাদের মাইন্ডে থেকে যাবে। আর যদি তোমরা মিস করে বলবো বা অনেক কিছু মিস করেছো, কারণ এক্সামে সিলেকশন নিতে গেলে না তোমাকে শিখেই সিলেকশন নিতে হবে, আর এতটা ভেতরিন ভাবে তোমাদেরকে শেখানো হবে যাতে করে না আর লাইফ টাইম তোমরা ভুলবে না। চলো দেখো আমরা কি প্রথমত একদম বেসিক আগে জানবো যে আমাদের এই যে বার সংক্রান্ত আমাদের এখানে জাস্ট তিনটে টাইপ তোমাদের মাইন্ডে রাখলে যথেষ্ট। দেখো কি তিনটে টাইপ আমরা যে বার থেকে দেখো তিনটে টাইপ, হ্যাঁ জাস্ট একটা কি আমাদের যখন প্রশ্নটা আসলো যে 0 পয়েন্ট, ধরো আমি বললাম যে 0.234 বললাম এই তিনজনের মাথায় বার থাকবে, হ্যাঁ। আর একটা বললাম যে আমি 0.234 সেম লিখলাম, বললাম এখানে আমি যে লাস্ট 2 ডিজিটের মাথায় বার দিলাম, এবার এরকম একটা আসতে পারে। আর 3 নম্বর কি আসতে পারে বলে দিল 0 পয়েন্ট, ধরো বললাম যে 4 3 3 3 এভাবে কন্টিনিউ চলতে থাকবে। ব্যাস এই 3 রকম প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। তাহলে এই 3 রকম সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো যদি আমাদের যে এরকম পরপর ধরো পয়েন্টের পরে যদি এরকম কোনো সংখ্যা দেখো যদি পরপর রিপিট আসতেই থাকে, তখন সেক্ষেত্রে কি করা হয়, যে সংখ্যাটা বারবার রিপিট আসে আমরা কি করি, ওই সংখ্যাটা মানে যে সংখ্যাটা বারবার রিপিট আসবে তার মাথায় কি করবো আমরা বার দিয়ে দেবো। যেমন ধরো যে 10কে যদি তোমাকে বলা হয় 3 দিয়ে ডিভাইড দাও, তাহলে নিশ্চয়ই তুমি বলবে যে 3 3 9, 3 3 9, আবার চলে আসবে কত পয়েন্ট দেবে, তাহলে আবার দেখো এরকম 3 3 3 3 ক্রমাগত আসতে থাকবে। তার মানে এটাকে কি আমরা 3.3 মাথায় বার দিয়ে দিতে পারি, কারণ এই 3 কি হবে আমাদের বারবার রিপিটেড আসবে। বোঝা গেছে কি বললাম? এই কারণে আমরা কি এখানেও এটাকে কি হবে 3 যেহেতু বারবার রিপিট আসছে, 3-এর মাথায় বার দিয়ে কি করবো ওকে আমরা স্টপ করে দেবো। এবার একে যদি তুমি ভাঙো তাহলে কত আসবে দেখো। প্রথম কাজ কি পুরো সংখ্যাটাকে তোমরা লিখে নেবে, পুরো সংখ্যাটাকে লিখে নেবে, 43কে 43 লিখে নেবে। এবার দেখো যার মাথায় বার নেই, এখানে দেখো 4-এর মাথায় বার নেই, তাহলে এই 4কে কি করবে এখানে মাইনাস করে দেবে। বোঝা গেছে কি বললাম? 4কে মাইনাস করে দাও, এখানে মাইনাস দিয়ে লিখে দাও এই সংখ্যা থেকে। এবারে একটা সংখ্যার মাথায় বার মানে নিচে একটা 9 লিখবে, আর যার মাথায় বার নেই একটা সংখ্যার মাথায় এখানে দেখো বার নেই তাই নিচে কি করবে একটা 0 লিখবে। ব্যাস তাহলে এবার কি করবো আমরা 43 থেকে 4 বাদ দিয়ে দেবো, তাহলে চলে আসবে কত আমাদের 39 বাই নিচে কত আমাদের 90। এবার একে কাটো, 3 দিয়ে কাটলে 13, 3 দিয়ে কাটলে চলে আসছে কত 30, তার মানে 13/30 চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম? এক্ষেত্রেও তোমরা সেম ভাবে করতে পারো, যে দেখো এখানে পয়েন্টের আগে সংখ্যা আছে, যদি পয়েন্টের আগে সংখ্যা থাকে তোমরাও কি করবে একে পূর্ণ সংখ্যা রাখবে। এবার দেখো 3টা এখানে লিখে নাও, তাহলে এখানে একটা সংখ্যার মাথায় বার তার নিচে কি করবে একটা 9 লিখে দেবে। ব্যাস এবার 3 3 3 3 9, এবার গুণ করে দেখো 3 3 9 আর একে কত আসছে 10, দেখো তো সেই 10/3 এসছে কিনা, তোমার এখানেও 10/3, দেখো এটাও সেই 10/3 এসছে। বোঝা গেছে কি বললাম? তাহলে এখানে যদি তোমাদের 3টে সংখ্যার মাথায় বার থাকে তাহলে তোমরা কি করবে, বলবে স্যার আমি পুরো সংখ্যাটাকে লিখবো, পুরো সংখ্যাটাকে লিখবো, এবার 3টে সংখ্যার মাথায় বার রয়েছে তাই কি করবো নিচে আমরা 3টে 9 লিখে দেবো। বোঝা গেছে? তাহলে এটাই কি করবে যে পুরো সংখ্যাটাকে তো লেখো, লেখো, লিখলে এবার দুটো সংখ্যার মাথায় বার আছে তাই নিচে কি করবে দুটো 9, একটা সংখ্যার মাথায় দেখুন বার নেই তাই কি করবে একটা 0 লিখবে। এবার যার মাথায় বার নেই সেটা কি করবে এর থেকে মাইনাস করবে, মানে 234 থেকে মাইনাস করে দিচ্ছ, তাহলে কত চলে আসছে বলবে 232 চলে আসবে বাই 990। ব্যাস এটা তোমাদের কারেক্ট আনসার চলে আসলো। ক্লিয়ার সবার? আশা করি সবাই বুঝে গেছো যে এই 3 রকম প্রশ্ন কিন্তু আমাদের এক্সামে থাকবেই থাকবে। চলো এবার ডাইরেক্ট আমরা এবার কি করবো প্রশ্ন দেখবো। দেখো প্রশ্ন কি বলেছে আমাদের, 1 নম্বর প্রশ্ন দেখো এনটিপিসি 2021-এর প্রশ্ন। তো দেখো বলেছে আমাদের কি, দেখো এখানে প্রথম কাজ কি পুরো সংখ্যাটাকে তোমার পয়েন্টের আগে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটাকে কি করবে তোমরা এভাবে পূর্ণ সংখ্যায় লিখে দেবে। এখানে প্লাস দিলেও তোমরা দিতে পারো, না দিলেও কোনো ক্ষতি নেই। তাহলে বলো এখানে পুরো 14 আছে না পয়েন্টের পরে, পুরো 14টাকে লিখে দাও, লেখো। এবার দেখো এখানে কত একটা সংখ্যা মাথায় বার নেই, মানে একের মাথায় বার নেই, তাহলে যার মাথায় বার নেই সেটা কি করবে 14 থেকে বাদ দেবে। এবারে একটা সংখ্যা মাথায় বার মানে নিচে একটা 9, একজনের মাথায় বার নেই মানে একটা 0। ব্যাস সিম্পল, একদমই সিম্পল। চলো তাহলে এবার করো যে 3 প্লাস 14 থেকে 1 বাদ দিয়ে চলে আসছে কত 13, আর নিচেও চলে আসছে কত আমাদের 90। হ্যাঁ
90 চলে এসছে। এবারে দেখো কত চলে এসছে আমাদের 3 পূর্ণ 13/90 কি কোথাও আছে 3 পূর্ণ, আচ্ছা এটাকে আমরা প্লাস না দিয়ে তুমি একবারে পূর্ণ সংখ্যা লিখতে পারো, কারণ একই ব্যাপার আমাদের, ঠিক আছে। তাহলে 3 পূর্ণ 13/90 দেখো অপশন এতেই রয়েছে, মানে অপশন এ কিন্তু আমাদের কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? যদি বুঝে যাও তো এই টাইপের প্রশ্ন তোমরা মুখে মুখে সলভ করবে এক্সাম হলে। দেখো এখানে কি রয়েছে আমাদের, বলবে যে 6, দেখো পুরো সংখ্যাটাকে কি করবো আমরা লিখে নেবো। কটা সংখ্যার মাথায় বার আছে, বলবে দুটো সংখ্যার মাথায়, তাহলে কি করবো আমরা নিচে দুটো 9 লিখবো। কটা সংখ্যার মাথায় নেই, বলবে একটা সংখ্যা মাথায় নেই, তাহলে কি করবে নিচে একটা 0 লিখবে, আর যার মাথায় বার নেই সেটা কি করবে এর থেকে মাইনাস। বোঝা গেছে এবার? তাহলে বলো এবার কি করব, 623 থেকে কি করব আমি 6 কে মাইনাস করব, তাহলে চলে আসবে কত, 623 থেকে 6 কে যদি বাদ দিয়ে দাও চলে আসবে কত, বলবে 617/990। তাহলে দেখো কত, 617/990। দেখো অপশন সি তে রয়েছে, মানে অপশন সি তোমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে সবার? সবাই কি বুঝতে পারছো? তাহলে দেখো এই প্রশ্নটি দেখো এবার সবাই, এই যে তোমার ধ্যান কোথায়, প্রপার ধ্যান এদিকে রাখো, কারণ এই টাইপের প্রশ্ন এক্সামে কম্পালসারি কিন্তু থাকবেই যারা আরআরবি গ্রুপ ডি এক্সামে বসবে। দেখো কি বলেছে এখানে, পয়েন্টের আগে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে কি বলেছি আমরা, পূর্ণ সংখ্যা এভাবে লিখবো। তুমি যদি চাও তো এখানে প্লাস নাম্বার বসাতে পারো, না বসালেও কোনো ক্ষতি নেই। তাহলে এবার কি করবে, একটা সংখ্যার মাথায় বার মানিয়ে নিচে একটা 9। আগে দেখো দুটো সংখ্যার মাথায় বার নেই, দেখো একের মাথায় নেই আর 2 এর মাথায় নেই, তাহলে কি করবো আমরা এখানে দুটো 0 বসাবো, মানে যে কটা সংখ্যার মাথায় বার থাকবে না নিচে ততগুলো 0 লিখবে। এবার কি করে, এই যে পুরো 127 কে উপরে এখানে লিখে দাও, এবার যতজনের মাথায় বার নেই সেটা কি করে এর থেকে মাইনাস করে দাও। দেখো 1 আর 2 এর মাথায় বার নেই, মানে 12 এর মাথায়, তাহলে তোমরা কি করবে 12টা এখানে বসিয়ে দাও, ব্যাস সিম্পল, আর কিছু নয়। তাহলে কত আসছে এখানে, বলবে 3 পূর্ণ কত চলে আসবে, দেখো 115, হ্যাঁ, আর নিচে চলে আসছে আমাদের কত 900। দেখো তো এটা কোথাও অপশনে আছে, আচ্ছা নেই। চলো দেখো একে কি ক্যান্সেল আউট যাবে আমাদের, দেখো যাবে না, তাহলে চলো একে পুরোপুরি তোমরা গুণ করে দিতে পারো, আর যদি ক্যান্সেল আউট যায় তো ক্যান্সেল আউট করে নেবে। ওকে, কি বললাম? তাহলে কত দিয়ে যাচ্ছে দেখো, 127 থেকে কি করেছি আমি 12 কে মাইনাস করেছি, তাহলে চলে আসছে কত আমাদের 115 বাই নিচে চলে আসবে কত আমাদের 900। তাহলে নিচে তো আমাদের 900 থাকছে, হ্যাঁ নিচে আমাদের কত থাকছে, বলবেন নিচে আমাদের 900 থাকছে, 900 তো আসবে আমাদের নিচে। তাহলে দেখো এবার এখানে যদি আমরা 3 দিয়ে কাটি, 3 দিয়ে তো একে যাবে না ক্যান্সেল আউট, তাহলে 9 দিয়ে দেখো, 9 দিয়ে করলে কত চলে আসছে আমাদের, 9 দিয়ে দেখ 115 কে 9 দিয়ে যদি করি আমরা, 9 খে 9 চলে আসছে কত আমার এখানে 2, 9 দিয়েও আমাদের ক্যান্সেল আউট যাবে না, কারণ 3 দিয়ে না গেলে 9 দিয়েও যাবে না, হ্যাঁ। তাহলে দেখো আমরা এখানে কি করবো, আমরা পুরোটাকে গুণ করব, পুরোটাকে কি করবো গুণ করবো, মানে 3 পূর্ণ 115 বাই 3 পূর্ণ 115 বাই 900, এটাই তো আমাদের উত্তর আসার কথা, যে 3 পূর্ণ 100, আচ্ছা মানে পয়েন্ট এখানে কত রয়েছে আমাদের 12 মাইনাস করেছি, ঠিক আছে সেম। তাহলে একে গুণ করে দাও, কত আসছে দেখো, 900 সাথে 3 গুণ করব, 900 সাথে 3 গুণ কত আসবে আমাদের 3 9 27, মানে 2700, 2700 সাথে কি করবো আমরা 115 কে যোগ করে দেবো, তাহলে কত আসবে আমাদের 8, আর এখানে চলে আসছে কত আমাদের 2। তাহলে এবার আমাদের চলে আসলো এটা, হ্যাঁ কত চলে আসছে আমাদের 2815 বাই 900, 2815 বাই 900। এবার দেখো একে 3 দিয়ে যায় কিনা, 8 আর 2 10, 10 আর 5 5 আর 1 কত হচ্ছে 6, 10 আর 6 16, 16 কে 3 দিয়ে আমাদের কিন্তু ডিভাইড যাচ্ছে না, উপরন্তু আমাদের কিন্তু হয় তোমরা এটাকেই অপশন ওইটাকেই রাখবে উত্তর, আর না হলে কিন্তু এটাকে রাখবে, দুটোর মধ্যে একটা কিন্তু উত্তর আমাদের আসবে। দেখো 281, তারপর এখানে 5, মানে 2815 বাই 900, দেখো এখানে 281 রয়েছে আমাদের, তার মানে আমাদের এখানে হয়তো আমাদের 5 একটা এক্সট্রা বসবে, হয়তো বসেনি, টাইপ মিস্টেক আছে, বাট সরি, তাহলে কি করবো আমরা, আমরা এটাকে অপশন দেখে নেবো যে আমাদের এটা নয় এটা, দুটোর মধ্যে একটা উত্তর আসবে, কিন্তু বাট আমাদের একটা অপশন নেই, উপরন্তু আমরা কি এখানে 5 বসিয়ে নিয়ে আমরা অপশন এ কে কারেক্ট আনসার করব। ওকে, চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নেবো আমরা, যে 4 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে। দেখো 4 নম্বর পরে দেখো পয়েন্টের আগে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে কি করবো বলেছি আমরা, পূর্ণ সংখ্যায় রাখবো, হ্যাঁ। এবার কত রয়েছে আমাদের 427, পুরো সংখ্যাটাকে লিখে নাও। দেখো দুটো সংখ্যার মাথায় বার আছে না, তাই নিচে কি করবে দুটো 9 লিখবে, একটা সংখ্যার মাথায় বার নেই মানে একটা 0 বসিয়ে দাও, ব্যাস খুবই ইজিলি, হ্যাঁ। এবার যার মাথায় বার নেই এখানে সেটা কি করবে এর থেকে মাইনাস করে দাও, ব্যাস আরামসে সলভ করো, হ্যাঁ। তাহলে 1 পূর্ণ কত চলে আসবে তোমাদের 423 বাই 990। এবার একে ক্যালকুলেশন করো, দেখো
3 দিয়ে কাটো, বলবে 3 14 42, 3 অক্ষে 3, একে 3 দিয়ে কেটে দাও, চলে আসবে কত তোমাদের 330। 330 এক পূর্ণ 141/330 চলে এসছে। এবার তোমরা এটাকে কি করো, গুণ করে দাও, যে 330 অক্ষে 330, 330 সাথে কি করবো আমরা 141-এ কি করবো, যোগ করে দেবো। তাহলে 330-এর সাথে যদি 141-কে যোগ করি তাহলে 174, মানে 471/330, মানে 471/330 কিন্তু আসবে তোমাদের। এবার দেখো তো এদের কোথাও ক্যান্সেল আউট হচ্ছে কিনা। দেখো আমাদের এখানে 330 মানে 11 মাল্টিপ্লাইতে একটা আছে, এখানেও একটা রয়েছে, আর এই অপশন এ আর সি তো আসছে না, মানে 11 মাল্টিপ্লাইতে আমরা দেখতে পাচ্ছি দুটো আমাদের রয়েছে, বাট এটা আমাদের TPL1 রয়েছে, এটাতে আমাদের 110 রয়েছে। চলো তার মানে আমাদের দেখি এটা কত, দেখা 3 দিয়ে ডিভাইড দিই, তাহলে কত চলে আসছে আমাদের, বলবে আমাদের চলে আসবে 3 দিয়ে ডিভাইড দিলে 110। একে 3 দিয়ে দেখো ভাগ করো, 3 দিয়ে কি ভাগ যাচ্ছে দেখো 7, 3 দিয়ে ভাগ দাও, তাহলে কত হবে 3 অক্ষে 3, 3 অক্ষে 3 1, 3 5 15, তারপরে 7 চলে আসছে, মানে 157 বাই কত চলে আসছে আমাদের 110, 157/110, যেটা দেখো আমাদের অপশন বি তে রয়েছে। তোমরা যদি চাও অপশনের সাহায্য দেখো, তাড়াতাড়ি আমরা সলভ করতে পারতাম, তাই নয় কি? চলো আমরা তাহলে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নিই। দেখো 5 নম্বর প্রশ্ন কিন্তু এতক্ষণ আমরা যেরকম টাইপ দেখলাম, এবার দেখো যোগ দিয়ে এসছে। দেখবে যারা আরপিএফ এসআই এক্সাম বসেছো, এসআই এক্সামে কিন্তু এরকম ভাবে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু এসেছে। তো কিভাবে করবে যদি এরকম যোগ দিয়ে প্রশ্ন আসে, বার দিয়ে যোগ দিয়ে থাকবে, কিভাবে করবে, একদম সব থেকে বেস্ট লজিক যেটা, স্মার্ট অ্যাপ্রোচ যেটা, সেটাই তোমাদেরকে শেখানো হবে। যদি ভালো লাগে তো বলবো অবশ্যই কিন্তু একটি প্যারা কমেন্ট, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না, সবাইকে শেয়ার করে দাও। চলো দেখো তাহলে কি বলেছে আমাদের এখানে, দেখো বার কেন দিয়েছি বলতো, বার আমরা কেন দিই, নিশ্চয়ই তার মানে ওই সংখ্যাটা বারবার রিপিট আসছিল বলেই না তার মাথায় আমরা বার দিয়ে থামিয়ে দিয়েছি, তাই নয় কি? তাহলে এখানে দেখো 2 পয়েন্ট রয়েছে, পয়েন্ট দাও, 75-এর পাওয়ার বার রয়েছে, তার মানে নিশ্চয়ই আমাদের 75টা বারবার রিপিট আসলে, এই কারণে 75-এর পাওয়ারে বার দিয়ে কি করছি আমরা, ওকে থামিয়ে দিয়েছি। যেমন ধরো তোমাদেরকে বলা হয়েছিল যে 10-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 যাবে, তারপর দেখো 3 আসতে থাকবে, তাহলে এটাকে কি বলা হয়েছিল যে এই 3 তো পরপর রিপিট হচ্ছে, তাহলে এই 3-এর মাথায় কি করে বার দিয়ে থামিয়ে দেবো, তার মানে বোঝা যাবে যে এই 3টাই আমাদের কি হচ্ছিল, বারবার রিপিট আসছিল। তাহলে এখানে 75-এর মাথায় যদি বার থাকে নিশ্চয়ই তাহলে 75টা বারবার রিপিট আসবে। তাহলে আমরা কি করব, এই 75-কে কমসে কম এভাবে 3 বার লিখে নেব, তোমার মন মর্জি, তুমি যদি চাও তো 100 বার লিখতে পারো, বাট মিনিমাম মানে যদি তুমি চাও 3 বার লিখে নেওয়াই যথেষ্ট, এর বেশি লেখার কোনো প্রয়োজন নেই। বোঝা গেছে? কারণ এভাবে তো কন্টিনিউ চলতে থাকবে, তুমি চাইলে আরো বেশি লিখতে পারো, বাট 2 বার লিখবে না, তোমরা কমসে কম 3 বার লেখো, তার বেশি ম্যাক্সিমাম যতদূর পারো লিখতে পারো। তারপরে কত 3.84 এর মাথায় বার, তাহলে 84-কে কি করবো আমরা, এভাবে আমরা কমসে কম 3 বার লিখবো, ম্যাক্সিমামের কোনো সীমা নেই, যতদূর মন চায় লিখতে পারো। তাহলে এবারে এদিকে যোগ দিয়েছে, যোগ করো, বিয়োগ দিলে বিয়োগ করবে, ব্যাস সিম্পল। হ্যাঁ তাহলে বলো 5 আছে 9, 8 7 15 5 হাতে 1, 5 আর 9 হাতে 10 0, হাতে আমাদের 1, 8 7 15 16 6 হাতে 1, তাহলে এখানে চলে আসছে 10 0 হাতে 1, 16 6 হাতে 1, এখানে 6। তাহলে দেখো এখানে পয়েন্টের আগে 6 এসছে, পয়েন্ট দাও, পয়েন্টের মধ্যে কোন সংখ্যা রিপিট আসছে, বলবে 60 করে রিপিট আসছে। এই যে এখানে 59 দেখছো না, যদি এরপর তোমরা আরো সংখ্যা বসিয়ে করো দেখবে এই 59 কিন্তু 59 থাকবে না, 60 হয়ে কনভার্ট হয়ে যাবে, কারণ হাতে 1 চলে আসবে। তাহলে যেহেতু দেখছি আমরা এখানে 60 বারবার রিপিট আসছে, তাহলে কি করবো আমরা 60 লিখে পাওয়ারে বার দিয়ে দেবো, মানে 6.60-এর পাওয়ার বার। এবার অপশন দেখো কোথায় রয়েছে, অপশন এ কারেক্ট আনসার চলে আসবে। লাগলো মজা? মজা লাগলো যে দেখো এই টাইপের যোগ কতটা ইজিলি সলভ করা যায়। হ্যাঁ চলো 6 নম্বর প্রশ্ন দেখো, এবার বিয়োগ দিয়ে রয়েছে, তো আমরা সেম করব। দেখো বিয়োগ থা যোগ থা, আমরা আমাদের টেকনিক বা লজিক আমরা ঠিক রাখবো, যে এখানে 4 লিখবো, দেখো এর পাওয়ার বার রয়েছে, মানে এই 467-কে কি করবো আমরা, কমসে কম আমরা কি করব 3 বার লিখে দেবো। হ্যাঁ চলো 3 বার লিখে দিই। হ্যাঁ তারপরে তো একটু লাগাতার ক্রমাগত চলতে থাকবে। তাহলে 5.843 আবার লেখো, 843 আবার লেখো, 843, ব্যাস এরকম ক্রমাগত চলতে থাকবে, তাই না? এই কারণে তো মাথায় বার দিয়ে থামিয়ে দিয়েছি, যে ওটা ক্রমাগত আমাদের চলতেই ছিল। এবার বিয়োগ করো, বিয়োগ দিয়েছে বিয়োগ করবো, আগেরটা যোগ দিয়েছিল তাই আমরা যোগ করেছিলাম। এবার বিয়োগ করো, আসবো এখানে 4 2
14 থেকে 8 বাদ দিলে 6, হাতে 1 4, তখন চলে আসবে 3 2 6 3 2 6, হাতে 1 2, কত চলে আসছে দেখো এখন আমাদের 2 পয়েন্ট দেখো 2 পয়েন্ট, দেখো কোনটা রিপিট আসছে দেখো 623 তারপরে এভাবে রিপিট কমাও তোমাদের আসছে না। তার মানে আমরা কি করব যে 623 লিখবো, লিখে 623 এর মাথায় বার দিয়ে দেবো। তাহলে দেখো কি আছে আমাদের 2.623 এর মাথায় বার, দেখো 2.623, দেখো অপশন বি তে দেখো রয়েছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে এবার? তার মানে যোগ থাকলো সেম লজিক, বিয়োগ থাকলো সেম লজিক, লাগলো মজা। এবার একেই বলে স্মার্ট অ্যাপ্রোচ, যে বেশি মেহনত না করে জাস্ট এইটুখানি মেহনত করব আর এই টাইপের প্রশ্ন আরামসে সলভ হয়ে যাবে, তাই নয় কি? দেখো তাহলে এবার দেখো কিন্তু টাইপটা চেঞ্জ হয়েছে, কারণ দেখো এবার কি আমাদের পয়েন্টের আগে যে সংখ্যা ছিল তার মাথায় বার দেওয়া আছে, তাহলে এবার এর সলভ কিভাবে করবে? দেখো সমস্ত রকম টাইপ কিন্তু তোমাদের জাস্ট একটি ক্লাসের মাধ্যমে দেখানো হলো, যাতে করে এই একটি ক্লাস দেখা মানে তোমাদের এই টাইপের প্রশ্নের যত রকম টাইপ আছে প্রপার শিখে ফেলা, এবং এক্সামে যাই দিক আশা করি সবাই সলভ করতে পারবে। চলো দেখো, যদি দেখো যে তোমাদের পয়েন্টের আগের সংখ্যার মাথায় বার থাকে, এই যে বার থাকে, তার মানে কি বলতো, পয়েন্টের আগের সংখ্যার মাঝে যদি বার থাকে, বারটা দেওয়া হয় তার কারণ হচ্ছে এই সংখ্যাটাকে মাইনাস দিয়ে ডিনোট করা, আর কিছু নয়। যারা জানে না তারা প্রশ্নটাকে সলভ করতে পারবে না, যারা জানে তারা এই প্রশ্নটাকে মুড়ি আরামসে সলভ করবে, তাই নয় কি? আরামসে সলভ করে। দেখো তাহলে এখানে মাথায় বার দেওয়া মানে কি, এটাকে আমরা মাইনাস দিয়ে ডিনোট করা, এখানেও বার দেওয়া মানে কি এই 6টাকে মাইনাস দিয়ে ডিনোট করা। তাহলে 4কে মাইনাস দিয়ে ডিনোট করলে মাইনাস লেখো, আর পয়েন্টের পয়েন্টটাকে কি করবে, পয়েন্টের পয়েন্টটাকে কি করবে তোমরা প্লাস দিয়ে লিখবে। হ্যাঁ, তাহলে প্লাস দিয়ে কত লিখবো আমরা 0.83। এবার এখানে যদি মাইনাস হয় তাহলে মাইনাস প্লাসে কি হয়ে যাবে, -6 প্লাস 0. কত আসবে আমাদের 74। হ্যাঁ, তাহলে এবার বলো তোমরা এই যে -4 আর -6 কত চলে আসছে, বলবে স্যার -10 চলে আসবে। পয়েন্ট দাও। এবার এই যে তোমাদের 0.83 আর 0.74 আছে, এদেরকে রাফে অ্যাড করে নাও, কারণ এটা প্লাসে প্লাসে রয়েছে, অ্যাড করে নেবো। কত চলে আসছে এখানে, বলবে 7 15 5, হাতে 1 মানে 1.57 আসছে। তাহলে এই যে 1.57 আসে, এটাকে বলো তো আমরা এভাবে লিখতে পারি না যে 1 প্লাস 0.57 লেখা যায়, একই তো ব্যাপার, তাই নয় কি? তাহলে ব্যাস, তাহলে এটাকে এখানে লিখে দাও যে কত 1 প্লাস 0.57। হ্যাঁ, তাহলে এবার বলো এই যে এখান থেকে একটু প্লাস মাইনাসে কি হয়, বলবে মাইনাস। তাহলে দেখো -10 থেকে +1 যদি আমরা বাদ দিই -9 আসবে, -9 প্লাস 0.57। হ্যাঁ, এবার বলো যে 9 এর আগে মাইনাস মানে এটাকে কি আমরা লিখতে পারি না যে 9 এর পাওয়ারে বার, 9 এর পাওয়ারে বার দিয়ে দিলাম। এবার পয়েন্ট কত আছে 57, ব্যাস বসিয়ে দাও। তারপর দেখো 9 এর পাওয়ার বার 0.57 কোথায় রয়েছে, দেখো অপশন সি, মানে অপশন সি তোমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার চলে আসবে। এবার দেখো যদি তুমি পুরোটা বুঝে যাও, তুমি মুখে মুখে সলভ করতে পারবে যে এখানে কত আছে দেখো, এটা তো মাইনাস, এটাও মাইনাস, 6 আর 4 কত 10, যা শুধু কি করবে এটুকু তোমরা রাফে করে নেবে। তাহলে এখানে 10 থেকে একবার দিলে 9 আসছে, আর 9 দিলে আমাদের একটাই অপশনে রয়েছে, আরামসে সলভ হবে, তাই নয় কি? চলো দেখো তাহলে এবার 8 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো সেম প্রশ্ন, তাহলে সেম প্রশ্ন বলেছে, তাহলে এটা কিন্তু তোমরা সবাই সলভ করবে, সলভ করে সবাই কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট অ্যান্সার এই 4টে অপশনের মধ্যে কোনটা আসছে। আশা করি সবাই সলভ করতে পারবে। 9 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, প্রথমেই তোমাদেরকে বলা হয়েছে, আশা করি সবাই এতক্ষণ সলভ করে নিয়েছো। হ্যাঁ, যে দেখো এখানে কোন সংখ্যাটা আমাদের পরপর রিপিট আসছে, বলবে আমাদের যে 7 পরপর রিপিট আসছে, তাহলে আমরা কি করব যে 0.4 লিখবো, লিখে 7 এর পাওয়ার কি করবো বার দিয়ে দেবো, ব্যাস। এবার একে তোমরা সমাধান করে দাও। তাহলে বলো এখানে পুরো সংখ্যা দেখো কটা সংখ্যা মাথায় বার, বলবে একটা সংখ্যার মাথায়, তাহলে নিচে কি করবো আমরা একটা নয় লিখবো। কটা সংখ্যা মাথায় বার নেই, বলবে একটা সংখ্যা মাথায় বার নেই, তাহলে একটা সংখ্যা মাথায় বার নেই মানে কি করবো আমরা একটা 0 বসাবো। এবার পুরো সংখ্যাটাকে এখানে লেখো, লিখলে এবার একটা যার মাথায় বার নেই সেটা কি করো এখানে মাইনাস করে দাও, 4 এর মাথায় বার নেই মানে 4 কি করবো এখানে মাইনাস দিয়ে লিখে দেবো। তাহলে কত চলে আসবে আমাদের, বলবে 43/90 চলে আসবে, বাস 43/90 তোমার এটাই কারেক্ট আনসার। দেখো কোথায় আছে 43/90, 43/90 দেখো অপশন বি তে। হ্যাঁ, তার মানে অপশন বি তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? তা চলো তাহলে দেখো এই প্রশ্নটি দেখো কি বলেছে, সেম টেকনিক, মানে সেম টেকনিক ইউজ করবা, সেম লজিক। আর এই প্রশ্ন দেখো তোমাদের বলেছিলাম যে তোমাদের রেলওয়ে যে রিসেন্ট এক্সাম গিয়েছে সেই এক্সামে কিন্তু তোমাদের এই প্রশ্ন কিন্তু এসেছে। তো কিভাবে সলভ করবে, সবথেকে বেস্ট টেকনিক কিন্তু তোমাদেরকে শেখানো হয়েছে, যে কি আমরা এই সংখ্যাটাকে মানে 0.23 কে আমরা কমসে কম কি করব 3 বার লিখে দেবো। দেখো তোমরা ম্যাক্সিমাম কোনো সীমা নাই, তোমার যতদূর মন চায় লিখতে পারো, তবে 3 বার কিন্তু তোমরা মিনিমাম তোমরা লিখবে, 2 বার লিখবো না, 3 বার কিন্তু লিখবে। হ্যাঁ,
তার নিচে এটাও লিখে দাও যে 0 কত আছে 54, আবার লেখো 54, আবার লেখো 54, ব্যাস ডট ডট দিতে থাকো। তারপর কত আছে বলবে 0.3 পাওয়ার বার, তার মানে 3 এভাবে লিখতে। দেখো তোমার যত দূর মন চায় তত দূর মধ্যে লিখতে পারো, পাওয়ারে বার দেওয়া মানে কি ওটা আনলিমিটেড, শেষ নেই। এবার একে অ্যাড করে দাও, বাস এবার যোগ করো। 3 3 6 আছে 10 0, হাতে আমাদের 1, 3 আর 5 8, 8 এর 10, হাতে রাখে 11 এর 1, হাতে আমাদের 1, 3 3 6 আছে 10, 11 এর 1, হাতে 1, 3 আর 5 8 আর 10, হাতের 1, 11 এর 1, হাতে 1 থাকছে, তাহলে এখানেও তাই হাতে 1, এখানেও তাহলে হাতে 1, এখানে চলে আসবে 1, ব্যাস। তাহলে এবার দেখো তো কত আসছে, বলবে এই 1 তো এসছে পয়েন্ট, পয়েন্টের পরে দেখো কি এসছে আমাদের, বলবে পয়েন্টের পরে আমাদের দেখো 1 1 1 1 কমাও তো আসতেই আছে, তাহলে 1 লিখবো, লিখে পাওয়ার বার দিয়ে দেবো। তাহলে এবার এটা মানে কি বলতো, এটা মানে কি, বলবে এটা মানে হচ্ছে আমাদের 1 পূর্ণ 1/9, 1 পূর্ণ 1/9, কারণ দেখো 1 পাওয়ার বার মানে নিচে একটা 9 লিখবো। হ্যাঁ, তাহলে এবার যদি একে করো তুমি, যদি ফ্র্যাকশনে প্রকাশ করো কত আসবে বলবো, 9 কে 9 রাখে 10, মানে 10/9, 10/9। এবার দেখো অপশন কোথায় আছে 10/9, দেখো অপশন বি। ব্যাস, দেখো তোমাদের উত্তরে কিন্তু এটাও থাকতে পারে অপশনে, আবার এটাও থাকতে পারে, বাট আমাদের এটা রয়েছে তাই এটা উত্তর করবে। যদি অপশনে এটা থাকতো তাহলে আমরা এটা আনসার করে দিতাম। ক্লিয়ার সবার? তাহলে বলো এবার তোমাদের যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো, আশা করি সবার ভালো লেগেছে। দেখো সমস্ত টাইপের প্রশ্ন জাস্ট একটি ক্লাসের মাধ্যমে দেখানো হলো কি, যাতে করে সবার টাইমটা অনেকটা বেঁচে যায় এবং একটা ক্লাসের মধ্যে সমস্ত টাইপ তোমরা অনায়াসে শিখে নিতে পারো। বোঝা গেছে? কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বলবো যে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস কিন্তু মাস্ট বি। প্র্যাকটিসের জন্য কোথায় যাবে দেখো, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল থাকবে, চ্যানেলে গিয়ে সবাই কিন্তু যুক্ত হয়ে যাবে। সাথে ফেসবুক পেজ থাকবে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট, সবাই পেজটা কিন্তু ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।